আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লংগেস্ট চেইন রুল নিয়ে আলোচনা করব। লংগেস্ট চেইন রুল হইতেছে আমাদের বিটকয়েনের যে কনসেনসাস মেকানিজমের চারটা ধাপ ছিল, তার যে 4 নম্বর ধাপ ইন্ডিপেন্ডেন্ট সিলেকশন অফ দ্য চেইন, তার একটা পার্ট বা সেটাই। আহ, তো বিটকয়েনে লংগেস্ট চেইন হচ্ছে সবসময় দা অ্যাকসেপ্টেবল চেইন। এখানে যদি বিটকয়েনে সবসময় একটা চেইন থাকবে, এখানে কোনো চেইনের কোনো শাখা প্রশাখা এরকম থাকবে না, একটা চেইন সবসময় থাকবে। এবং যদি কোনো শাখা প্রশাখা ক্রিয়েট হয় তাহলে আমরা সবসময় লংগেস্ট চেইনটাকে অ্যাকসেপ্টেবল চেইন হিসেবে ধরে নিব। তো এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে দুই বা তার চেয়ে বেশি চেইন একই সময়ে ব্লক চেইন নেটওয়ার্কে এক্সিস্ট করতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে ফর্ক। তো এরকম সিচুয়েশন যদি আসে সেখান তখন আমরা নেটওয়ার্ক কি করে, পরবর্তী ব্লক ক্রিয়েট হওয়া পর্যন্ত ওয়েট করে এবং আহ, অথবা যে কোনো একটা চেইন লঙ্গার হওয়া পর্যন্ত ওয়েট করে। যদি কোনো চেইন অন্য চেইনগুলো থেকে লঙ্গার হয়ে যায় তাহলে সাথে সাথে সমস্ত নেটওয়ার্ক বা পুরা নেটওয়ার্কের সবাই তাদের যে লোকাল ব্লক চেইনে কপি আছে সেইটা ওই লংগেস্ট চেইনই আপডেট করে ফেলে। এবং যেই ছোট চেইনগুলো যেগুলো ছিল, যেগুলো আর কি আউটরান হয়ে গেছে লংগেস্ট চেইন দ্বারা, সেই চেইনে যেই ব্লকগুলো থাকবে তারা সবাই ডিসকার্ড হয়ে যায় এবং ওই ব্লকগুলো ইনভ্যালিড হয়ে যায়। এবং ওই ব্লকে যে ট্রানজেকশনগুলো থাকে তারা আবার ট্রানজেকশন পুলে ব্যাক করে। তো ট্রানজেকশন পুলে ব্যাক করে এবং পরবর্তীতে যে অন্য যে ব্লকগুলো ক্রিয়েট হয় সেই ব্লকে আবার এই ট্রানজেকশনগুলো অ্যাড হয়। আমরা যদি একটা উদাহরণ দেখি, যে একটা প্র্যাকটিক্যাল সিনারিও, এখানে একটা আইডিয়াল সিনারিও দেখা যাচ্ছে যে পুরা ব্লক চেইনে সবাই একই স্টেট মেনটেন করে, অর্থাৎ প্রত্যেকের যে লোকাল ব্লক চেইন আছে সেই ব্লক চেইনের যে শেষ ব্লকটা ছিল সেটা হচ্ছে এই স্টার দ্বারা চিহ্নিত ব্লক, অর্থাৎ প্রত্যেকটা লোকাল কপিরই লাস্ট ব্লক সেম। এইবার এইখানে হয়তো এইখানে কোনো কোনো নোড আছে যারা আর কি মাইনার, তারা ব্লক মাইন করতেছে, নতুন ব্লক ক্রিয়েট করতেছে, অনেকগুলো ট্রানজেকশন একসাথে করে নতুন ব্লক ক্রিয়েট করতেছে। তো কোনো একটা সময় হঠাৎ করে একই সময়ে দুইজন, এই যে নোড এক্স এবং নোড ওয়াই, তারা দুইটা ব্লক মানে ক্রিয়েট করছে, মাইন করছে, সো একই সময়। সো এখন এ নোড এক্স যে ব্লকটা মাইন করছে সেটাকে আমরা হোয়াইট ট্রায়াঙ্গেল দ্বারা চিহ্নিত করতেছি, আর নোড ওয়াই যে ব্লকটা মাইন করছে সেটাকে আমরা অরেঞ্জ ট্রায়াঙ্গেল দ্বারা ডিনোট করতেছি। তো নোড এক্স এর এই যে হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটা, এটা স্টারকে পয়েন্ট করে আছে, স্টার ব্লককে। আবার নোড ওয়াই এর যে অরেঞ্জ ট্রায়াঙ্গেল ব্লকটা আছে সেটাও স্টার ব্লককে পয়েন্ট করে আছে। সো এই নোড ওয়াই ব্লকটা এরপরে তার যে নেইবার নোডগুলো আছে তার কাছে প্রপাগেট করে দিল, ফলে এই দুইজনও এই যে অরেঞ্জ ব্লকটা পেয়ে গেল এবং তাদের যে লোকাল চেইন আছে সেইখানে অ্যাড করে ফেললো। একই কাজ নোড এক্সও করলো, সে তার এই হোয়াইট ব্লকটাকে প্রপাগেট করলো এবং তার নেইবাররা পেয়ে গেল। নেইবাররা দেখলো যে হোয়াইট ব্লকটা ভ্যালিড এবং সব ধরনের শর্ত ফুলফিল করে, তারা তাদের লোকাল ব্লক চেইনে এই নতুন হোয়াইট ব্লকটা কি বলে অ্যাড করে ফেললো। এরপরে আস্তে আস্তে এই যে অরেঞ্জ ব্লকটাও সবার কাছে চলে গেল, হোয়াইট ব্লকটাও সবার কাছে চলে গেল এবং সবাই হঠাৎ করে খেয়াল করলো যে কি ব্যাপার, অরেঞ্জ ট্রায়াঙ্গেল ব্লকটাও স্টার ব্লককে পয়েন্ট করে আছে, আবার হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটাও স্টার ব্লককে পয়েন্ট করে আছে। তো তাহলে দুইটা ব্লক একই ব্লককে পয়েন্ট করে আছে, অর্থাৎ দুইটা ব্লকের প্যারেন্ট সেম, অর্থাৎ এই স্টার ব্লকে দুইটা চাইল্ড হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে চেইন আছে চেইনটা আর এখন আর সিঙ্গেল চেইন নাই, চেইনের মধ্যে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এটাকে বলা হয় ফর্ক। সো এখন এই ক্ষেত্রে সলিউশন কি? এই যে এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্কের অর্ধেক যারা অরেঞ্জ ট্রায়াঙ্গেলের ব্লকটা আগে পাইছিল, তারা অরেঞ্জ ট্রায়াঙ্গেল ব্লকটাকেই
প্রাইমারিলি ভ্যালিড ধরতেছে, আবার বাকি যারা আছে যারা প্রথমে হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটা পাইছিল তারা হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটাকে প্রাইমারিলি ভ্যালিড ভাবতেছে। সো এই যে এদের স্টেটটা হচ্ছে এরকম, তারা মেইন চেইনের মধ্যে এখনো হোয়াইট ট্রায়াঙ্গেলটা রাখতেছে আর সাইড চেইনের কি বলে অরেঞ্জ ট্রায়াঙ্গেল ব্লকটা রাখতেছে। আর এদের স্টেটটা হচ্ছে এরকম, তারা মেইন চেইনে রাখতেছে অরেঞ্জ ট্রায়াঙ্গেল ব্লকটা আর সাইড চেইনের মধ্যে হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটা রাখতেছে। তো পুরা নেটওয়ার্ক এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন সলিউশন কি, সবাই এখন ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত নতুন ব্লক ক্রিয়েট না হচ্ছে। হঠাৎ করে এই যে এই ব্লকটা ছিল, সে নতুন একটা ব্লক মাইন করছে এবং মাইন করার পরে সে এই ব্লকটা সবার কাছে প্রপাগেট করে দিচ্ছে। এখন এই যে নোডটা এ কিন্তু এই যে এই স্টেটটা মানে ধরে রাখছে, অর্থাৎ সে হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটাকে মেইন চেইনের মধ্যে ধরতেছে। এর ফলে সে যখন নতুন ব্লকটা ক্রিয়েট করছে, সেই নতুন ব্লকটা এই হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটাকে পয়েন্ট করে আছে। সো নতুন ব্লকটা এই যে হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটাকে পয়েন্ট করে আছে, এবং যখনই এই ব্লকটা সবার কাছে চলে গেল, সবাই দেখলো যে নতুন একটা ব্লক পাওয়া গেছে যে অ্যাকচুয়ালি হোয়াইট ট্রায়াঙ্গেল ব্লকটাকে পয়েন্ট করে আছে, অরেঞ্জ ট্রায়াঙ্গেল ব্লককে পয়েন্ট করে নাই। তো সবাই তখন কি করবে, সাথে সাথে একটা লংগেস্ট চেইন পাওয়া গেছে এবং সবাই লংগেস্ট চেইনে চলে যাবে। এবং এই যে অরেঞ্জ ট্রায়াঙ্গেল যে ব্লকটা ছিল, এটা হচ্ছে স্টেল ব্লক হিসেবে এটা ডিসকার্ড হয়ে যাবে এবং এই ব্লকে যতগুলা ট্রানজেকশন ছিল সবাই মেম পুলে আবার অ্যাড হয়ে যাবে। তো এখনো দেখতেছি সবাই সেম স্টেটে আসে নাই, কারণ এই সবুজ ব্লকটা এখনো সবার কাছে যায় নাই। যখনই সবুজ ব্লকটা সবার কাছে চলে গেল, সবাই তখন এই যে সিঙ্গেল যে একটা চেইন আছে, যেটা অ্যাকচুয়ালি ভ্যালিড চেইন এবং লংগেস্ট চেইন, এইটাতে সবাই চলে আসলো এবং এইভাবে সবাই মিলে একটা স্টেটে অ্যাগ্রি করলো। এইভাবে আমাদের লংগেস্ট চেইন রুলটা আমাদের কনসেনসাসের যে 4 নাম্বার ধাপ, সেই ধাপের কাজটা করে। অর্থাৎ প্রথম ধাপ ছিল প্রত্যেকটা নোড যখন ট্রানজেকশন রিসিভ করে তারা ট্রানজেকশনগুলো ভেরিফাই করে। দ্বিতীয় ধাপ ছিল যেগুলা মাইনিং নোড আছে তারা ট্রানজেকশনগুলোকে একসাথে করে ব্লক ক্রিয়েট করে এবং ব্লক যদি সার্টেন কন্ডিশন ফিল আপ করে তারা এই ব্লকটা পুরো নেটওয়ার্কে প্রপাগেট করে। থার্ড পয়েন্ট ছিল যখন কোনো নেটওয়ার্কের কোনো নোড যদি কোনো নতুন ব্লক রিসিভ করে, সে ব্লকটা ভেরিফাই করে সেটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে থার্ড পয়েন্ট ছিল। এবং 4 নাম্বার ধাপ ছিল যে এই যে ব্লকটা যখন দেখে ভ্যালিড, সে ওই ব্লকটাকে কোনো তার যে লোকাল চেইন আছে সেইখানে সে স্টোর করে, চেইনে সে অ্যাড করে। এবং এই চেইনে অ্যাড করার সময় যদি কোনো দেখে যে একাধিক চেইন আছে, তখন সে লংগেস্ট চেইনে সে যতক্ষণ পর্যন্ত লংগেস্ট চেইন না পাইছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে, এবং যখনই লংগেস্ট চেইন পায় সে সাথে সাথে তার লোকাল যে ব্লক চেইন স্টেটটা আছে সেটা লংগেস্ট চেইনে আপডেট করে ফেলে। এইভাবে সে 4 ধাপে পুরা নেটওয়ার্কে সবগুলা নোড একটা কনসেনসাসে আসে। এইভাবে বিটকয়েনে ডিস্ট্রিবিউটেড কনসেনসাস কাজ করে, যার কারণে অ্যাকচুয়ালি বিটকয়েন কোনো সেন্ট্রাল অথরিটি ছাড়াও খুবই ভালোভাবে কাজ করতেছে। এবং বিটকয়েনের সবচেয়ে যদি বলা হয় যে আসল ইনোভেশন, যার কারণে বিটকয়েন এত জনপ্রিয় হয়েছে, সেটাই হইতেছে আমাদের এই যে কনসেনসাস মেকানিজম। কিভাবে আমরা পুরা নেটওয়ার্ক একটা নির্দিষ্ট কনসেনসাসে আসবে, কোনো যদি আলাদা মতামত আসে সেক্ষেত্রে আমরা কিভাবে ঐক্যমত্যে পৌঁছাবো, এই এই যে প্রসেসটা, এই যে মেকানিজমটা, এইটাই বিটকয়েন প্রথম সঠিকভাবে দেখাইতে পারছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে। এবং এই কারণেই বিটকয়েন থেকে ব্লকচেইন এত বেশি জনপ্রিয় হয়েছে এবং ব্লকচেইন বিটকয়েন থেকে বের হয়ে এটা পুরাপুরি একটা ইন্ডিভিজুয়াল টেকনোলজি হিসেবে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের
এই সিস্টেম হিসেবে এটা সারা পৃথিবীতে দিনে দিনে জনপ্রিয় হইতেছে। এই ছিল লংগেস্ট চেইন রুল। সবাইকে ধন্যবাদ।